পুলিশি হামলার প্রতিবাদ এবং ৩ দফা বাস্তবায়নের দাবিতে রাজধানীর মৎস্য ভবন মোড়ে পুলিশ প্রকৌশল শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থানে। সেখানে রয়েছেন সহকর্মী হোসেন জাহিদ, যুক্ত হচ্ছে তার সঙ্গে। জাহিদ, এখন শিক্ষার্থীরা কি দাবি জানাচ্ছেন এবং কতক্ষণ তারা এখানে অবস্থান নিয়ে থাকবেন? আশেপাশের সড়কে যানজট সৃষ্টি হয়েছে নিশ্চয়ই স্বাভাবিকভাবে, ভুক্তভোগীরা কি বলছেন একটু জানাবেন আমাদেরকে। মিম, আপোষ নাকি সংগ্রাম, এই দুইটি অপশনের মধ্যে এখানকার শিক্ষার্থীরা বলছেন তারা সংগ্রামকেই বেছে নেবেন। একই সঙ্গে কোটা নাকি মেধা, এই দুই বিতর্কের মধ্যেও তারা মেধাকে বেছে নিচ্ছেন এবং এই সকল দাবি দেওয়ার প্রেক্ষিতে মূলত আজকের এই মৎস্য ভবনের এই মূল মোড়টি এই মুহূর্তে অবরুদ্ধ আছেন এবং তাদের যে মূল তিনটি দাবি, যে তিনটি দাবির সঙ্গে যুক্ত হয়েছে গতকাল পুলিশি হামলা, সে হামলার প্রতিবাদ জানানো সেটিও। কাজেই এখানে মূলত মৌলিকভাবে তিনটি দাবির প্রেক্ষিতেই শিক্ষার্থীরা এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন এবং তারা মূলত এখানে এসেছেন আরও ঘণ্টাখানেক আগে। তারা বুয়েটের শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল করতে করতে তারা মূলত যাচ্ছিলেন ডিএমপির যে কার্যালয় সেখানে, তবে তার সেখানে যাওয়ার আগেই মূলত এই মৎস্যভবন মোড়ে তারা পুলিশি বাধার মুখে পড়েন। তবে শিক্ষার্থীরা বলছেন তারা কোনো সংঘর্ষ চান না, তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করবেন। কাজেই সেই দাবির প্রেক্ষিতেই তারা এখানে কোনো প্রকার পুলিশের সঙ্গে কনফ্রন্টেশনে যাওয়া কিংবা বাকবিতণ্ডে জড়ানো সেটি তারা এড়িয়ে গিয়ে তারা সড়কেই অবস্থান করছেন, যে কারণে এই সড়কে যান চলাচল সেটিও কার্যত বন্ধ হয়ে গিয়েছে। এবং একটু আগেও এখানে পুলিশের একজন কর্মকর্তা এডিসি, যিনি রমনাজনের এডিসি মাসুদ আলম, তার কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। তাদের শিক্ষার্থীদের দাবি যে আসলে এই পুলিশ কর্মকর্তার ইন্ধনেই মূলত শিক্ষার্থীদের উপর হামলা হয়েছে, এই বিষয়টিরও তারা সুরাহা চান, এই বিষয়টিরও তারা তদন্ত চান এবং বিচারও চান। একই সঙ্গে যে তিনটি দাবির কথা বারবারই আমরা বলছি, শিক্ষার্থীরা বলছেন মূলত যে আসলে যে কমিটি গঠন করা হয়েছে এই প্রকৌশল আন্দোলনকারীদের যে দাবি দেওয়াগুলো নিয়ে, সেই কমিটিটাকে বাতিল করে সেখানে মূলত একটি অন্তর্ভুক্তিমূলক কমিটি করতে হবে, যে কমিটিতে থাকতে হবে প্রকৌশল শিক্ষার্থীরা, সেই কমিটিতে অবশ্যই থাকতে হবে প্রকৌশল শিক্ষকরাও। কিন্তু শিক্ষার্থীরা মনে করছেন যে আসলে সেখানে তাদের কোনো প্রতিনিধি না থাকার কারণে তাদের যে দাবি দেওয়াগুলো আছে সেগুলো হয়তো বা এখানে উপেক্ষিত হতে পারে। কাজেই সেই আশঙ্কা থেকেই শিক্ষার্থীরা বলছেন তারা ঘরে ফিরবেন, তারা আসলে এখনই দাবি মেনে নিতে হবে, আজকেই দাবি মেনে নিতে হবে এমন কোনো দাবি তাদের নেই। তারা বলছেন এটি হয়তো বা সময় সাপেক্ষ হতে পারে, তবে সেটিকে যাচাই বাছাই করার জন্য যে কমিটি করা হয়েছে সরকারের পক্ষ থেকে সেটিকে তারা প্রত্যাখ্যান করছেন। এবং একটু আগেও আমরা শিক্ষার্থীদের সঙ্গে যে কথাটি বলছিলাম তারা কতক্ষণ এখানে থাকবেন, তারা বলছেন আসলে তাদের যে পূর্ব নির্ধারিত কর্মসূচিটি ছিল ডিএমপির কার্যালয়ের সামনে গিয়ে সংবাদ সম্মেলন, তবে সেই সংবাদ সম্মেলনে যাওয়ার পূর্বেই মূলত যেই রাস্তাটি, সেই রাস্তায় কিন্তু এই মৎস্য ভবন এলাকাটি পড়ে, কিন্তু পুলিশের পক্ষ থেকে যেহেতু এখান থেকে সামনের অংশটি 144 ধারার অন্তর্ভুক্ত, কাজেই সেই পুলিশি বাধা তারা মুখে যারা পড়েছেন, একই সঙ্গে সেই বাধাকে উপেক্ষা করে সামনে যাওয়াটাও তাদের পক্ষে সম্ভব হয়নি। আরেকটি বিষয় খুব বেশি প্রাসঙ্গিক, তারা এখানে কতক্ষণ থাকবেন। মূলত অন্যান্য আন্দোলন যে রূপরেখা আমরা দেখি, যে সকল গতি প্রকৃতি দেখি, এখানেও খুব বেশি যে ভিন্নতা দেখছি তা কিন্তু নয়। এখানে প্রকৌশল শিক্ষার্থীরা বলছেন তারা ঘরে ফিরবেন তখনই, তারা পাঠকক্ষে ফিরবেন তখনই, তারা ক্যাম্পাসে ফিরবেন তখনই যখন তাদের আসলে এই যে দাবি কমিটিকে পুনর্গঠন করা, একই সঙ্গে পুলিশি হামলার যে বিচার সেটি, কাজেই সেই দাবি দেওয়ার বিষয়ে এখনো যেহেতু সরকারের পক্ষ থেকে কোনো স্পষ্ট বার্তা আসেনি, তাই তারা সড়কে অবস্থান করছেন। সড়কে শুধু তারাই অবস্থান করছে না, এখানে কুশপুত্তলিকা দাহ হওয়ার পরে ছাই কিছু ভস্মীভূত হয়ে যাওয়া একটি কুশপুত্তলিকা সেটিও কিন্তু অবস্থান করছে এবং এখানে কুণ্ডলীকৃত যে ধোঁয়া সেটি মূলত এই বার্তাটাই দিচ্ছে শিক্ষার্থীরা আসলে তারা খুব বিক্ষুব্ধ, তবে তাদের প্রতিবাদের ভাষাটিও শান্তিপূর্ণ। এই দুইটি একই সঙ্গে বার্তা তারা দিতে চাইছেন। তারা প্রয়োজনে আবারও তারা কঠোরতম কর্মসূচি দেবেন, তারা প্রয়োজনে আবারও সামনে নতুন কোনো কর্মসূচি দিয়ে হাজির হবেন যদি কিনা তাদের দাবি দেওয়াটি আসলে মেনে না হয়। এবং এখানে এই মুহূর্তে আসলে শিক্ষার্থীরা বারবারই সে দাবির পক্ষ থেকে স্লোগান দিচ্ছেন, সবাইকে একতাবদ্ধ হয়ে তারা বলছেন পরবর্তীতে তারা কর্মসূচি জানাবেন তাদের এই আন্দোলন কর্মসূচি কোথায় গিয়ে দাঁড়াবে। আমরা ঠিক ততক্ষণ পর্যন্ত এখানে অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত পরবর্তী দুর্ঘটনায় আবারও প্রকৌশল শিক্ষার্থীরা আন্দোলন খবর না জানাচ্ছে। মৎস্য ভবন থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী হোসেন জাহিদ।